কোরআন কখনোই নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা করে না। যে সূরা বাকারার যেমন আমরা রচনা লিখি, উপস্থাপনা, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, যেমন আজকে আমি ধারাবাহিক এক বিষয়ের উপর আলোচনা করছি, কোরআন কখনোই এরকম করে না। কোরআনে র্যান্ডমলি ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা, একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কোরআনে তুলে ধরে। এবং কোরআনের যদি সারমর্ম আপনি করতে চান তাহলে 5টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হবে। এবং কোরআন বুঝলেই আপনার জন্য তাওহীদ বুঝা এবং শিরক মুক্ত থাকা, আপনার অন্তরে তাওহীদ পরিপূর্ণভাবে প্রবেশ করবে কোরআন যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন। আর তাওহীদ পরিপূর্ণভাবে বুঝার সুফল কি? এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? তাদের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোনোদিন ঝাড়ফুঁকো করে চায়নি। মানে দুনিয়াতে একদল মানুষ বসবাস করে যাদের তাওহীদের লেভেল এত উপর পর্যায়ের, এত উপরে যে তারা সবর করে না, রেজা করে। রেজা, তাদের ঈমান এবং তাওহীদ আবু বকরের মতো। সবর কি, রেজা কি? সবর হচ্ছে আমার ছেলে মারা গেল, ফার্স্ট চান্সেই আমার কষ্ট হবে, দুঃখ হবে, চোখ দিয়ে পানি পড়বে, আমি হাই হতাশ করব, আফসোস করব, আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর, অথবা 1 দিন পর, অথবা 3 দিন পর বলবো যাক ধৈর্য ধারণ করছি। এটি সবর। এটি খারাপ কিছু না, ভালো। এটিরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছে। আর রেজা কি? তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি তাওহীদ এত উপরে যে যখন সে শুনছে যে তার সন্তান মারা গেছে, তখন সে সেটিকে আল্লাহর ফায়সালা মনে করে এটির উপরে সন্তুষ্ট হয়ে যায়। স্বাভাবিক একজন মানুষের ওই পর্যায়ে ওঠা অনেক কঠিন। তো ওই যে 70,000 মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের পুরো হৃদয়টাই হচ্ছে তাওহীদ। মানে এদের অন্তরে 100% তাওহীদ আছে, যেমন তাওহীদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে। আর আমাদের অন্তরে 100% তাওহীদ এখনো জায়গা করে নিতে পারেনি। এটা কঠিন মানুষের জন্য। যার অন্তরে 100% তাওহীদ আছে সে হুজুরের কাছেও দোয়া চাইবে না যে আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন। দোয়া চাওয়া ভালো জিনিস, আরেকজনের কাছে ঝাড়ফুঁক করে নেওয়া ভালো। ওখানে যে গুণাবলীগুলো বলা আছে, এই গুণাবলীগুলো হারাম নয়, মানুষ করতে পারে। কিন্তু যিনি সর্বোচ্চ পর্যায়ের তাওহীদে বিশ্বাসী, তিনি এগুলো করে না। মানে তার স্বভাবের মধ্যে নেই, আপনি নিজে থেকে জোর করে নিয়ে আসবেন বিষয়টা এমন না। কিন্তু তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক এত গভীর যে তার স্বভাবের মধ্যে এটি অটোমেটিকই নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ আদায় করার পাশাপাশি নফল এবং সুন্নাত এত বেশি পরিমাণে আদায় করতে থাকে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দরবারে ফেরেশতাদের সামনে তার কথা স্মরণ করে, ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য আদেশ প্রদান করে, ফেরেশতারাও আর বাকি ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য বলে। আস্তে আস্তে সে আল্লাহর ওয়ালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যায়। কেমন বন্ধু হয়ে যায়? তার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয় সেটি পূরণ না করতে আল্লাহ লজ্জা পান। এটি বাস্তবতা। যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন্নী আহসানতু ফারজি। হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর বিজয় করিয়েন না। তাহলে সারার কানেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এত শক্তিশালী যে তার মুখ দিয়ে বের হওয়া কোনো কথা আল্লাহ বাস্তবায়ন করবেন না, এতে কে লজ্জা পায়? আল্লাহ নিজে লজ্জা পায়। এবং এই সমস্ত মানুষদের সাথে পৃথিবীতে যদি কেউ শত্রুতা করে, দুশ্মনী করে, তাহলে ওই ব্যক্তির সাথে কে শত্রুতা করে? আল্লাহ শত্রুতা করে। ওই ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে যে সে আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করছে। এই জন্য কাম্মিন রজুলিন, কত মানুষ আছে পৃথিবীতে যারা দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ। আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে প্রসিদ্ধ। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কার কাছে প্রসিদ্ধ হওয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রসিদ্ধ হওয়ার।
কেন আমরা দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই ফেরত যাব। আর এই বিশ্বাস থেকেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করবে সবসময় শয়তান, যে আমরা মারা যেতে পারি, এই বিশ্বাস যেন আমাদের অন্তরে না আসে। তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যে আমরা যদি তাওহীদ সম্পর্কে পূর্ণ বিশ্বাস আনতে চাই, তাহলে 1 নম্বরে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি কোরআন ভালোভাবে বুঝতে হবে। এবং কোরআনে 5টি বিষয়ের মধ্যে কোরআনের আলোচনা ঘুরপাক খায়। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতের নবীদের ঘটনা বলবেন, অথবা অতীতের অভিশপ্ত জাতিদের ঘটনা বলবেন। ঘুরিয়ে ফিরিয়ে বলতেই থাকবেন, এই মুসা, এই ফেরাউন, আবার 10 পৃষ্ঠা পর আবার মুসা, আবার ফেরাউন, আবার 10 পৃষ্ঠা পর আবার মুসা, আবার ফেরাউন, আসতেই থাকবে আসতেই থাকবে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে। এখানে ইউসুফ, ওখানে ইব্রাহিম, আবার ইউসুফ, আবার ইব্রাহিম, আসতেই থাকবে। এখানে আদ সামুদ, আবার আদ সামুদ, আবার কওমে লূত, আসতেই থাকবে, বিভিন্ন প্রেক্ষাপটে আসতে থাকবে, মানুষের সাইকোলজির সাথে, যেন মানুষের কোরআন বুঝতে সুবিধা হয় এবং মেইন মেসেজগুলো, মূল মেসেজগুলো মানুষের ব্রেনে ঢুকে যায়। তাহলে একটা টপিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন অতীতের ইতিহাস, এই জন্য ইতিহাসের গুরুত্ব আছে। দ্বিতীয় আরেকটা টপিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি রহস্য। বারবার বলতে থাকবেন, আমি আসমান জমিন সৃষ্টি করেছি, আসমান জমিনে যা আছে সব কিছু আমার অধীনস্থ, আসমান জমিনের রাজত্ব আমার, গাছপালা আমি তৈরি করেছি, বৃষ্টি আমি বর্ষণ করি, নদী নালা আমি প্রবাহিত করেছি, পাহাড় আমি স্থাপন করেছি। বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। আল্লাহর যত সৃষ্টি রহস্য আছে, নিয়ামত আছে, ঘুরে ফিরে আসতেই থাকবে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আলোচনা করতে থাকবেন পরকাল। ইসলামের 2টি মৌলিক বিশ্বাস, এক আল্লাহর প্রতি ঈমান, 2 পরকালে বিশ্বাস। এই জন্য বিস্তারিত বিশ্বাস তো 6টা, কিন্তু যখনই আল্লাহ অথবা আল্লাহর রাসূল সংক্ষিপ্ত করেছে বিশ্বাসকে, তখন 2টার মধ্যে সংক্ষিপ্ত করে দিয়েছে, মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফাহ, সে যেন তার মেহমানকে মেহমানদারি করে। এরকম অসংখ্য হাদিস এবং আয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সংক্ষিপ্ত করেছেন 2টি বিশ্বাসের উপর, এক আল্লাহর প্রতি ঈমান, 2 পরকালে বিশ্বাস। তাহলে পরকালের বিশ্বাসের কথা কিভাবে আসবে? কিয়ামতের কথা আসবে, জান্নাতের কথা আসবে, জাহান্নামের কথা আসবে, জাহান্নামের ভয়াবহতার কথা আসবে, জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা আসবে, আর কিয়ামতের মাঠের ভয়াবহতার কথা আসবে, যেমন সূরা জিলজাল, যেমন সূরা কারিআ। তাহলে এই বিষয়গুলো ঘুরে ফিরে আসতে থাকবে পরকাল। কেন? পরকালে বিশ্বাস ইসলামের একটা মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। এই পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসই আমাদের রাস্তা চলতে সহজ করবে। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকার কারণে আমরা দুনিয়াকে প্রাধান্য দিই এবং পরকালকে বিসর্জন দিই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলতে থাকবে যে পরকালে তোমাদের জন্য যা আছে সেটি দুনিয়ার তুলনায় বেশি কল্যাণকর। আল্লাহর নিকটে যা আছে সেটি তোমাদের দুনিয়ার তুলনায় বেশি কল্যাণকর। আর দুনিয়া তোমাদের জন্য খেলতামাশার বস্তু, দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। লাইবুন ওয়া লাহু ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। এই পুরো পৃথিবী খেলতামাশা এবং মায়াজাল ছাড়া কিছুই নয়। আর পরকাল দুনিয়ার চাইতে কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যা আছে সেটি চিরস্থায়ী এবং কল্যাণকর, সেটি হচ্ছে পরকাল। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমেই আপনার শিরক মুক্ত বিশ্বাস আপনার দৃঢ় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আপনার শক্তিশালী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আপনার মজবুত হবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং শিরকের আলোচনার এই শেষের দিকে এসে জরুরি 2-1টি কথা বলে আমি আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যদি লিখিত প্রশ্ন নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে লিখিত, আর যদি সরাসরি প্রশ্ন করার ব্যবস্থা থাকে তাহলে সরাসরি প্রশ্ন। সেটি হচ্ছে, যেহেতু আজকের এই আয়োজনটা তরুণ ছাত্র সমাজের কর্তৃক আয়োজন, সেহেতু তরুণ ছাত্র সমাজের প্রতি আমার বিশেষ নাসিহা এবং বিশেষ উপদেশ থাকবে। এই যে স্বৈরাচারের পতন হয়েছে দীর্ঘ 15 বা 16 বছরের ফ্যাসিজমের পরে, আমাদেরকে মনে রাখতে হবে এই দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিজমের জন্য ব্যক্তি দায়ী নয়, সিস্টেম দায়ী। মানে আপনাকে এই বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে, না হলে আপনি ধোঁকাগ্রস্ত হবেন।
আপনাকে অন্তরে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে বন্দি রেখেছে গণতান্ত্রিক সেকুলার সিস্টেম। এই বিশ্বাস আপনার জন্য রাস্তা তৈরি করে দিবে। কেননা এই দীর্ঘ 15-16 বছর শাসন পরিচালনায় করা হয়েছে গণতন্ত্রের নামে, শাসন পরিচালিতই হয়েছে সেকুলারিজমের নামে। তাহলে ব্যক্তিকে দোষারোপ করলে, সিস্টেম টিকে থাকলে আবারও এরকম স্বৈরাচারের উত্থান ঘটবে। আর যদি আপনি সিস্টেমকে দোষারোপ করেন, মনে করেন যে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে কে? গণতান্ত্রিক সিস্টেম, সেকুলার সিস্টেম। আয়নাঘর তৈরি করেছে কে? গণতান্ত্রিক সিস্টেম, সেকুলার সিস্টেম। তাহলে আপনার জন্য সঠিক রাস্তা পাওয়া সহজ হবে। এবং এটি অসংখ্য যুক্তি, তর্ক এবং গবেষণার মাধ্যমেও যদি আপনি চিন্তা ভাবনা করেন, দেখবেন যে আপনার কাছে এটি সত্য এবং সঠিক হিসেবে ধরা দেবে। তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এই সুযোগকে আমরা ব্যবহার করব কিভাবে? এই যে আজকে এখানে অনুষ্ঠান আয়োজন হচ্ছে, আমরা কোরআন এবং হাদিসের কথা বলছি, এই যে একটি নেয়ামত, এই নেয়ামতের সৎ ব্যবহার যদি আমরা না করতে পারি, আল্লাহ এই নেয়ামত উঠিয়ে নেবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনায় আল্লাহর সুন্নাত, যে আল্লাহ যখন মানুষকে কোনো নেয়ামত দেয় আর সেই নেয়ামতের মানুষ সৎ ব্যবহার না করে, আল্লাহ নেয়ামত উঠিয়ে নেয়। তো এই নেয়ামতের আমাদের সৎ ব্যবহার করতে হবে। আমাদের পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বলতেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম, আসো ওই কথার দিকে যে কথা তোমার এবং আমার মধ্যে এক। তোমার তাওরাতেও আল্লাহর একত্ববাদের কথা আছে, তোমার ইনজিলেও আল্লাহর একত্ববাদের কথা আছে, কোরআনেও আল্লাহর একত্ববাদের কথা আছে, ওইটার দিকে আসো। তো আমাদের মধ্যে এরকম অসংখ্য বিষয় আছে যেই বিষয়গুলোতে আমরা কমন, সেই কমন গ্রাউন্ডের দিকে আহ্বান করতে হবে। আর মতভেদপূর্ণ বিষয়ে উত্তম পন্থায় দাওয়াত দিতে হবে, ভদ্র ভাষায় দাওয়াত দিতে হবে। আমরা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো? আপনারা কি মনে হয় আমরা কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? যেহেতু আমরা নবী না, সেহেতু অবশ্যই মুসা আলাইহিস সালামের চাইতে ভালো নই। আর আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি, তারা কি ফেরাউনের চাইতে খারাপ? খারাপ। তাহলে আল্লাহ যদি মুসাকে আদেশ করেন যে তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবে, তাহলে আমি যখন মানুষের মধ্যে দাওয়াতি কাজ করব, তখন আমার ভাষা যদি কর্কশ হয়, তাহলে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করছি? আমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে কখনোই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দেননি। ইহুদিদের মতো অভিশপ্ত জাতিকে আল্লাহ কি সম্মান দিয়ে দাওয়াত দিয়েছে, আপনি কোরআন খুলে আশ্চর্য হবেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইলেরা স্মরণ করো সেই সময়ের কথা, আমি তোমাদেরকে কি মর্যাদা দিয়েছিলাম, কি সম্মান দিয়েছিলাম। তো বানু ইসরাইল নামে ডাকাটাই তো ওকে সম্মান দেওয়া। আবার বলতেছে স্মরণ করো তোমাকে কি সম্মান দিয়েছিলাম, কি নিয়ামত দিয়েছিলাম। আল্লাহ চাইলে তো বলতে পারে এই অভিশপ্ত ইহুদিরা, নবীদের হত্যাকারীরা, কিন্তু এটি আল্লাহর দাওয়াতের স্ট্র্যাটেজি নয়। তাহলে আমরা দাওয়াত দিতে গিয়ে যদি আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, ছোট ভাষায় কথা বলি, তাহলে এই যে আল্লাহর নেয়ামত যে পরিবেশ বিরাজ করছে, এই পরিবেশটা কি হবে? নষ্ট হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেয়ামত উঠিয়ে নেবেন। তৃতীয় আরেকটি যেটি করণীয়, যে যুবক ভাইয়েরা আজকের অনুষ্ঠান আয়োজন করেছে, এই রকম উপস্থিত বক্তব্য দিয়ে মানুষকে উৎসাহিত করা যায়, মানুষের অন্তরে আগ্রহ তৈরি করা যায়, কিন্তু মানুষকে প্রকৃত অর্থে একাডেমিক জ্ঞান দেওয়া যায় না। একাডেমিক জ্ঞানের জন্য গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই, বই ভিত্তিক গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই, যে আমরা নির্ধারিত বই নিলাম এবং সেই বইয়ের উপর ধারাবাহিক প্রতি সপ্তাহে আমরা পড়তে থাকব এবং পরস্পরে আলোচনা করতে থাকবো আজকের এটি থেকে আমি কি বুঝতেছি। এটির মাধ্যমে জ্ঞানের ডেভেলপ হয়, জ্ঞানের মাধ্যমে মানুষের পার্সোনালিটিতে পরিবর্তন আসে, আর মানুষের ব্যক্তিত্ব এবং পার্সোনালিটিতে পরিবর্তন আসলেই সমাজে পরিবর্তন আসে। এই যে 5ই আগস্টের এই সুযোগ ইসলামপন্থী দলগুলো কাজে লাগাতে পারেনি,
যে 5ই আগস্টের যে সুযোগ, এই সুযোগগুলোকে ইসলামী দল এবং ইসলামী সংগঠনগুলো কাজে লাগাতে পারেনি, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুটি। এই দুটি কারণ বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যে উপদেশ নাসিহাতগুলো ছাত্র তরুণ সমাজের জন্য, তার মধ্যে এটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি উপদেশ এবং নাসিহাত। তার 1 নাম্বার হচ্ছে দাওয়াতি কাজে পূর্ণাঙ্গ মনোনিবেশ না থাকা, ব্যাপক দাওয়াতি কাজ না থাকা। 2 নাম্বার হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান না থাকা। শক্তিশালী প্রতিষ্ঠান বলতে কি বুঝায়? আমরা সবসময় এইরকম বাহ্যিক সম্মেলন, সমাবেশ, তাকবীর, মিছিল, মিটিং তারা কিছু ঘটিয়ে ফেলে, আমরা রিয়্যাক্ট করি। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কোনো অ্যাকশানে যেতে পারি না। তারা অ্যাকশান নেয়, আমরা রিয়াকশান দিই। এইভাবেই কিন্তু গত 100 বছর থেকে মুসলমানদের সময় পার হয়ে আসতেছে। তো শক্তিশালী প্রতিষ্ঠান নাই বলতে কি বুঝায়? যেমন আর্মি একটি শক্তিশালী প্রতিষ্ঠান। যখন সরকার গত 15 বছর ছিল তখনও আর্মির কাছে ক্ষমতা ছিল। যখন রাষ্ট্র অকেজো তখন আরও বেশি ক্ষমতা আর্মির হাতে। এরকম আরও অসংখ্য প্রতিষ্ঠান আছে, প্রথম আলোর মতো, ডেইলি স্টারের মতো, ব্রাকের মতো, মানবাধিকার সংস্থা অধিকারের মতো, যারা গত 15 বছরও তাদের কাছে ক্ষমতা ছিল, এখন তাদের কাছে ক্ষমতা আরও বেশি। এই রকম শক্তিশালী প্রতিষ্ঠান যেগুলোকে বলা হয় ডিপ স্টেট, রাষ্ট্র যখন অকার্যকর হয় তখন যাদের হাতে রাষ্ট্র চলে যায়, এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান মুসলমানদের প্রতিনিধিত্ব করবে মুসলিম দেশেও নাই। তাহলে ইসলামী দল, ইসলামী সংগঠন, আলেম ওলামা, যুবক, ছাত্র সমাজ তাদের চেষ্টা করা উচিত এরকম শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার। শক্তিশালী মিডিয়া যা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান যা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, যেন ভবিষ্যতে আবারও যদি কখনো এরকম সুযোগ আসে তখন সেই সুযোগটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারে। প্রতিষ্ঠান না থেকে বিশাল জনবল থাকলেও যে কোনো কিছু কাজে লাগানো যায় না, তার সবচেয়ে জ্বলন্ত সাক্ষী হচ্ছে 5ই আগস্ট এবং তার পরবর্তী সময়। বিশাল জনমত থাকার পরও আপনি অকেজো, কেননা আপনার শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নেই। এই জন্য ইহুদিরা সবসময় শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার দিকে মনোযোগ দেয়। তারা আমেরিকায় কখনো সরাসরি ভোটে দাঁড়ায় না, কেননা তারা জানে তারা সংখ্যায় কম, তারা ভোটে দাঁড়িয়ে পারবে না। এবং তারা এটিও জানে যে ভোটে দাঁড়িয়ে যে ক্ষমতা পাওয়া যায় এটি ক্ষণস্থায়ী, 5 বছর 4 বছর। স্থায়ী ক্ষমতা কি? আমি এমন শক্তিশালী মিডিয়া তৈরি করব যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে চাক আর জো বাইডেন ক্ষমতায় আসতে চাক, মিডিয়া লাগবে আমার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে চাক আর জো বাইডেন ক্ষমতায় আসতে চাক, অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সহযোগিতা লাগবে, টাকা পয়সা দিয়ে আমার। তাহলে এখন ক্ষমতায় যেই যাক, রাজত্ব স্থায়ীভাবে কার হাতে? আমার হাতে। এই স্ট্র্যাটেজিটা দীর্ঘদিন থেকে ইহুদিরা আমেরিকায় বাস্তবায়ন করে আসছে। তাদেরকে নির্বাচন করা লাগে না, কিন্তু আলটিমেটলি আমেরিকার ক্ষমতা তাদের হাতে। নির্বাচন করতে হয় না, ভোট করতে হয় না, কিছু করতে হয় না, কিন্তু ক্ষমতা তাদের হাতে। আর আমাদের এত হাজার হাজার লক্ষ লক্ষ জনবল থাকার পরও, নির্বাচন ভোট করার পরও, সকল কিছুতে অংশগ্রহণ করা, আন্দোলনে অংশগ্রহণ করার পরও দেখবেন রেজাল্ট শূন্য, 0। কেন? আমরা শক্তিশালী প্রতিষ্ঠান গড়ায় কখনো মনোনিবেশ করিনি। আর শেষ উপদেশ এবং নাসিহা ছাত্র সমাজের জন্য এবং যত দিনী ভাই, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন তাদের জন্য এই কথাটাই আমি প্রত্যেক বক্তব্যের মধ্যেই বলে এসেছি, সেটি হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আমরা সালাত দিয়ে জান্নাতে যেতে পারবো, আমরা সিয়াম দিয়ে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু সালাত এবং সিয়াম থাকার পরে যদি আমাদের মধ্যে মিথ্যা থাকে, অন্যায় থাকে, তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিবে না। ক্ষমা চেয়ে নিয়ে জান্নাত দিয়ে দিতে পারে, কিন্তু আমি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত আল্লাহর দরবারে। তাহলে আপনার কাছে ছোট্ট মাদ্রাসা আছে, ছোট্ট মসজিদ আছে, আপনি একটা ইসলামী দল চালান, ফাউন্ডেশন চালান, সংস্থা চালান, সেখানে শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে, শতভাগ সত্যবাদিতা প্রতিষ্ঠা করে। দেখবেন বেশিরভাগ ইসলামী দলে
তারাই পদ পেয়ে বসে আছে যারা আমির বা নেতার চামচামি করতে পারে। আর যে যোগ্য কর্মী তার মূল্যায়ন নাই। তার মানে আপনি আপনার দলে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি, মানে আল্লাহ আপনার নাম, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে এরকম ব্যক্তিদের কাছ থেকে কেটে দিয়েছে। তবে জান্নাতে যেতে পারেন মানুষের কাছে ক্ষমা নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাওয়ার অযোগ্য। আপনি আপনার মাদ্রাসায় ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে পারেননি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না। আর 190 বছরের কলোনিয়াল ও উপনিবেশিক ব্রিটিশ শাসনের যে গোলামি, এই গোলামির যে মাইন্ড সেট আপ আমাদের রক্ত এবং আমাদের মনস্তাত্ত্বিক জগতে আমরা বহন করে বেড়াই আমাদের অজান্তে। 15 বছরে নাকি আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে, তাহলে কল্পনা করেন 190 বছর কতদিন। তাহলে 190 বছর আমাদের বাপদাদা পূর্বপুরুষরা ব্রিটিশদের গোলামি করেছে। ফলত কি পরিমাণ আমাদের জেনেটিকের মধ্যে, রক্ত মাংসের মধ্যে গোলামি থাকতে পারে আমাদের অজান্তেই, তা কল্পনা করতে পারবেন না। ওই মনস্তাত্ত্বিক গোলামির একটি গোলামি হচ্ছে যে আমরা মিথ্যা বলতে অভ্যস্ত হয়েছি, অন্যায় করতে অভ্যস্ত হয়েছি, ইনসাফ করতে পারি না, না নিজের ভাই বোনের সাথে, না বাপ মায়ের সাথে, না মাদ্রাসায়, না মসজিদে, কোথাও না। আপনি যদি জলেশ্বরী তলায় থাকা আপনার একটি বাপের জমিতে পুরোটাই আপনি নিয়ে নিলেন, আর ওই দূরে গ্রামের জমিতে আপনার বোনকে ভাগ দিলেন, জলেশ্বরী তলায় দিলেন না, তাহলে আপনি ইনসাফ করলেন না। আপনার মধ্যে ন্যায়পরায়ণতা নাই। যেই দুটি গুণ আমাদের নবীর মধ্যে জন্মগত ছিল, সকল নবীর মধ্যে জন্মগত ছিল, এই দুটো গুণ না থাকার কারণে আমরা নেতৃত্বে যেতে পারছি না। আমি বলছি না যে আমি জান্নাতে যেতে পারবো, আমার বোন যদি আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ আমাকে জান্নাত দিতেও পারে, কিন্তু এই আচরণের কারণে আল্লাহ আমাকে কি দিবেন না? নেতৃত্ব দিবেন না। আল্লাহ আমাকে নেতা বানাবেন না, গোলাম বানাবেন। এটা হচ্ছে গোলামির মেন্টালিটি। এরকম আরও অসংখ্য চাল চরিত্র আমরা 190 বছরের কলোনিয়াল সিস্টেম থেকে বহন করি আমাদের নিজেদের অজান্তে। এই জন্য আমাদেরকে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে এবং গোলামির মানসিকতা থেকে বের হয়ে আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের রাসূল এবং রাসূলের সুন্নাতের উপর শতভাগ কনফিডেন্স থাকতে হবে। আপনি দাড়ি রাখবেন না সেটি ভিন্ন কথা, নিজ স্বাধীনতায় যদি না রাখেন, কিন্তু আপনি দাড়ি রাখবেন না এই কারণে যে মানুষ কি বলবে, চাকরি হবে কি হবে না, সমাজে কি বলবে, বাপ মায়ে কি বলবে, বন্ধু বান্ধবে কি বলবে, তাহলে এটি হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ। 190 বছরের গোলামির চিহ্ন বহন করে বেড়াচ্ছেন আপনি আপনার অজান্তে। এটির থেকে পৃথিবীর বহু জাতি মুক্ত হয়ে গেছে। আপনি ফ্রান্স, ইতালি, স্পেন, ইউরোপ ভ্রমণ করে আসেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বক্তব্যে এই পয়েন্টের উপর বিস্তারিত আলোচনা করেছি যে কলোনিয়াল মাইন্ড সেট আপের প্রভাব আমরা কীভাবে বহন করে বেড়াচ্ছি। আজকে শুধু আপনাদের এখানে উপদেশ এবং নাসিহা হিসেবে টাচ দিয়ে যাচ্ছে। ঠিক আপনি পর্দা করতে চাচ্ছেন না, আপনার স্বাধীনতায় যদি না করেন ভিন্ন কথা, মানুষ কি বলবে, চাকরি হবে কিনা, স্যারে কি বলবে, তাহলে আপনি হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করতেছেন, গোলামির চিহ্ন বহন করতেছেন। এবং আমাদের রাষ্ট্রের মধ্যে ইসলাম বিদ্বেষের কাঠামো গভীরে স্থাপন করা আছে। রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। রাষ্ট্র আপনার মাথায় টুপি দেখলে আপনাকে অন্যরকম ভাবে, রাষ্ট্র আপনার মুখে দাড়ি দেখলে অন্যরকম ভাবে, আপনার মাথায় হিজাব দেখলে আপনাকে অন্যরকম ভাবে। তার মানে রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে। এটিও ওই কারণে যে আমরা 190 বছর ব্রিটিশ দ্বারা শাসিত ছিলাম, আমাদের সিস্টেম থেকে গেছে, সিস্টেম চেঞ্জ হয়নি। বিচার বিভাগে আইন কাদের? ওদের। আর্মি যে লয়ের ওপর চলে, এই আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ, বাংলাদেশ বিচার বিভাগ পাকিস্তান বিচার বিভাগের খণ্ডিত অংশ, পাকিস্তান বিচার ইন্ডিয়ান বিচার বিভাগ, ইন্ডিয়ান ব্রিটিশ বিচার বিভাগের খণ্ডিত অংশ। ওই ধারা, ওই উপধারার উপর, ওই সিস্টেমের উপরই আমাদের এই সিস্টেম এখন পর্যন্ত অব্যাহত আছে। ফলত আমাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ থেকে গেছে। এই জন্য এই সিস্টেম যতক্ষণ আমলে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার প্রকৃত বিজয় কখনোই অর্জিত হবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে যে উপদেশ এবং নাসিহাগুলো দিলাম, সেই উপদেশ এবং নাসিহার সামারি হচ্ছে আমরা এখন যে অবস্থার উপর আছি এটি আল্লাহর নেয়ামত। এই নিয়ামতকে মূল্যায়ন করতে হবে যেন আল্লাহ এটি উঠিয়ে না নেয়।
এই মূল্যায়নের অন্যতম মাধ্যম হচ্ছে কাদা ছোড়াছড়ি বন্ধ করে ভ্রাতৃত্ব বাড়াতে হবে, দাওয়াতের ভাষা নম্র এবং ভদ্র করতে হবে, গ্রুপ স্টাডি বই ভিত্তিক। যেমন আজকেও আমরা সবসময় হয়তো আসার সুযোগ হয় না, বগুড়া শহরেও আমাদের সবসময় আসার সুযোগ হবে না। আমাদের যে গবেষণা কেন্দ্রিক যে বইগুলো আছে সেগুলো আজকে আপনারা গাড়িতে পেতে পারেন। আমাদের বই হোক, অন্য আর যে কোনো প্রতিষ্ঠানের বই হোক, বই কেন্দ্রিক গ্রুপ স্টাডি থাকতে হবে। তবে আমাদের বইগুলো আজকে আপনারা পেতে পারেন গাড়িতে, যাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই নেবেন ইনশাআল্লাহ। আর তৃতীয়ত যেটি বললাম সেটি হচ্ছে সিস্টেমকে দায়ী করতে হবে এবং কলোনিয়াল গোলামির মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসতে হবে। আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে। এই জিনিসগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে আল্লাহ নেতৃত্বের আসন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করতে পারেন। এটি আল্লাহর ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো আলোচনা বুঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রশ্ন উত্তরের ধরন কিভাবে? আযান হবে, এখানে জামাতের সালাত হবে ইনশাআল্লাহ। আমি একজন দর্জি, জামা কাপড় বানাই, বানিয়ে দেওয়ার পর অতিরিক্ত কাপড় বেঁচে যায়। এই অতিরিক্ত কাপড় আপনি অবশ্যই যার পক্ষ থেকে বানিয়েছেন তাকে জানাবেন যে আপনার কাছে অতিরিক্ত কাপড় থেকে গেছে। যদি সে না নিতে চায় কোনো সমস্যা নেই, আপনার কাছে রাখতে পারেন। অথবা যদি এরকম হয় যে সবাই জানে যে এরকম অতিরিক্ত কাপড় হয় আর সবাই জানে যে অতিরিক্ত কাপড় আপনার কাছে থেকে যায়, তাহলে সবার জানার ভিত্তিতেও এটি কোনো সমস্যা নেই। আমি একজন এইচএসসি শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইসলামী পড়াশোনা করতে চাই, কিভাবে আগাবো? সবার আগে কোরআন বিশুদ্ধ করতে হবে, কোরআন পড়তে পারতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। এই জন্য আমরা দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে দেশব্যাপী আমাদের মক্তব পরিচালনা, মক্তবের ট্রেনিং, যারাই ট্রেনিং নিতে যায় তাদের যাতায়াত খরচও আমরা বহন করি। এখন পর্যন্ত 400-র অধিক মক্তব, বগুড়ারও বহু মক্তব গেছে আমাদের জামিয়া সালাফিয়াতে ট্রেনিং নিতে। আমরা ট্রেনিং দেই এবং যাতায়াত খরচ, থাকা খাওয়া সব আমরা বহন করি। তো এই কোরআনের গ্রুপ স্টাডি চালু করতে হবে ছাত্রদের মধ্যে, স্কুল কলেজ সবগুলোতে কোরআনের গ্রুপ স্টাডি চালু করতে হবে, যে তারা কোরআন শিখবে, পড়া শিখবে। কোরআন যদি পড়া শিখা হয়ে যায়, তারপরে কি? তারপরে সবার আগে লাগবে হচ্ছে আজকে যে আলোচনা করলাম, তাওহীদ, শিরক, বিশ্বাস, ঈমান। ঈমানের যে 6টি পয়েন্ট আছে, এই 6টি পয়েন্টের উপর জ্ঞান অর্জন। তারপরে লাগবে ইসলামের যে 5টা বিষয় আছে, সেই 5টা বিষয়ের উপর জ্ঞান অর্জন। এইভাবে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবে। পড়াশোনার সঠিক পদ্ধতি এবং তাতে মনোযোগ ধরে রাখার উপায় কী? পড়াশোনার আজকের যুগে পড়াশোনা কমে গেছে কেন? এই স্মার্ট যে ডিভাইসগুলো, ফোনগুলো, এগুলোর কারণেই তো আজকের যুগে পড়াশোনা কমে গেছে নাকি? এটাই তো সবচেয়ে বড় কারণ। যে যার পড়ার অভ্যাস নাই সে তো একদমই পড়ে না, যার হয়তো 10 ঘন্টা পড়ার অভ্যাস ছিল তারটা কমে 1-2 ঘন্টা হয়েছে। এই জন্য এই স্মার্টফোনের নেশা থেকে আগে বের হয়ে আসতে হবে। এবং এই স্মার্টফোনের নেশা থেকে বের হয়ে আসার জন্য অন্তত 2টা রুলস আজকে থেকে ফলো করা যায়। 1, ঘুমানোর আগে মোবাইল চালাবো না, ঘুম থেকে উঠে মোবাইল চালাবো না। ব্যাস, সারাদিন মোবাইল চালাবো, কিন্তু কখন চালাবো না? ঘুমানোর আগে চালাবো না, ঘুম থেকে উঠে চালাবো না। শুধু 2টা পয়েন্ট, যে আমি ঘুমানোর আগে অন্তত 1-1.5-2 ঘন্টা মোবাইল চালাবো না, আর ঘুম থেকে উঠে অন্তত 1-2 ঘন্টা মোবাইলে হাতেই দিব না। সারা রাত যখন মেসেজ দেখিনি, আর 2 ঘন্টা মেসেজ না দেখলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সারা রাত যখন ফেসবুকের টাইম লাইন দেখা হয়নি, আর 2 ঘন্টা না দেখলে সমস্যা নেই। এটাই আপনার প্রোডাক্টিভিটি লেভেল বাড়িয়ে দিবে। যখনই আপনি মোবাইল মুক্ত থাকবেন সকালবেলা, তখনই ব্রেনে কাজ আসবে। কি কাজ করবে? ব্রেনে কাজ আসবে। আর সকালবেলা উঠেই যখন আপনি মোবাইল হাতে নেন, তখনই তো ডিস্ট্রাকশন, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আর সারাদিন আপনি এটা লাইনে তুলতে পারবেন না। অতএব মোবাইলের নেশা কমালে অন্তত ন্যূনতম প্রোডাক্টিভিটি বাড়বে এবং পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে। আরেকটা ট্রিক্স বলে দিই পড়াশোনার মনোযোগ ধরে রাখার। পড়ার টেবিলে বসার চিন্তা রাখতে হবে, যে আমি মোবাইলও চালাবো কোথায় বসে? পড়ার টেবিলে বসে, বিছানায় না বা অন্য কোথাও না, পড়ার টেবিলে বসো। মোবাইলও যদি চালাই, পড়ার টেবিলে বসে। আর একটা মূলনীতি অবলম্বন করতে হবে, পড়ার টেবিলে ভ্যারাইটিস টাইপ অফ বুক, বিভিন্ন ধরনের বই রাখতে হবে। গল্পের বই থেকে শুরু করে কোরআন হাদিসের বই, একাডেমিক নিজের বই, ইতিহাসের বই, দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা। এটা হচ্ছে খাবারের স্বাদ। একটা টেবিলে যখন বিভিন্ন ধরনের খাবার থাকে, তখন কোনো না কোনো একটার প্রতি আপনার মনের টান তৈরি হতে পারে। আর যখন এক ধরনেরই বই পুস্তক থাকে, তখন বিতৃষ্ণা হয়ে যায়। অন্তত পড়ি তো, যেটাই হোক পড়ি,
পড়া তো কখনো ক্ষতিকর নয়, বরং আমি আশ্চর্য হই যে আমরা বলি যে আমরা উন্নত হয়েছে, যে বক্তব্য আমি গত বহুদিন যাবৎ দিতাম, ইদানিং দেওয়া হয়নি, যে আমরা বলি উন্নত হয়েছে। ইংল্যান্ডে গিয়ে দেখলাম ইংল্যান্ডের অমুসলিম বেপর্দা, তাদের হাতে বই, তারা ট্রেনে সফর করতেছে, বই পড়তেছে, বিমানে বই পড়তেছে। আপনি বাংলাদেশে ওই ইংল্যান্ড থেকে আসার পর ইংল্যান্ডে ওদের দেখে দেখে আমার অন্তরে তৈরি হতো যে আমিও সফর করা অবস্থায় বই হাতে নিয়ে যাব। এই অভ্যাসটা আমার আগে ছিল, ওদের দেখে আবার তৈরি হয়েছিল যে হাতে বই থাকবে, পড়ব। আবার বাংলাদেশে এসে কাউকে তো বই হাতে দেখি না, বিমান, ট্রেন, এয়ারপোর্ট, ট্রেন, কোথাও কারো হাতে বই নাই। আর তখন আমারও ওই যে মেন্টালিটিতে আঘাত করে ওই জিনিসটা নাই। কিন্তু তারা কিন্তু উন্নত হয়েছে পড়াশোনা করে। তাহলে আমাদের পড়াশোনার কালচারটা থাকতে হবে এবং আমাদের দিনটা জ্ঞানের দিন। অনলাইনে পণ্য বিক্রির নামে লটারি, এই লটারির ধরনটা কি? লটারির ধরন যদি এরকম হয় যে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাহলে সেই লটারি হারাম নয়, হালাল। যেমন আমি আজকে বলবো যে এখানে 5 জন প্রশ্ন করতে পারবে লটারির মাধ্যমে। এখানে কি আর কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে টাকা পয়সার দিক থেকে? কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু আপনারা সবাই 10 টাকা করে জমা দিলেন, 10 টাকা, সবার 10 টাকা মিলে আজ 10,000 টাকা হলো। এই 10,000 টাকা 3 জনের মধ্যে বন্টন করা হবে। তাহলে আর বাকি যারা 10 টাকা করে দিল তাদের লস হলো না? তাদের তো লস হলো। এটাই হারাম। হারাম মানে এইভাবে দেখবেন না যে ইসলাম হারাম করেছে, না, মানুষের ক্ষতি আছে এই জন্য হারাম করেছে, মানুষের ধোঁকা আছে এই জন্য হারাম করেছে। ইসলাম চায় না মানুষ ক্ষতিগ্রস্ত হোক, মানুষ ধোঁকাগ্রস্ত হোক, এই জন্য হারাম। ইসলামের প্রত্যেকটা বিধান সত্য আর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। অন্যায় কিছু হোক এটা ইসলাম চায় না। এটা অন্যায় যে আমি 10 টাকা দিচ্ছি কিন্তু এই টাকাটা আমি কোনো কাজে লাগতেছে না, এটাই ধোঁকা। যদি এরকম অর্থনৈতিক লস থাকে লটারির মধ্যে তাহলে সেটা হারাম। অনেক সময় ব্যাংকে আমরা ইন্টারেস্ট ছাড়া টাকা জমা রাখি। ইন্টারেস্ট ছাড়া টাকা জমা রাখলে যদি প্রয়োজন হয় সমস্যা নেই। কোনো ব্যক্তি বিবাহের কিছুদিন পর মৃত্যুবরণ করলে এবং তার মৃত্যুর জন্য তার স্ত্রীর অন্য কারোর সঙ্গে বিবাহ হলে সেই ব্যক্তি পরকালে জান্নাতে গেলে তার সহধর্মিণী কে হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এরকম স্ত্রী ছিলেন যারা পূর্বে অন্যের স্ত্রী ছিলেন, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাত মানুষের চাওয়া, মানুষের চিন্তা এবং মানুষের কল্পনা শক্তির ঊর্ধ্বে, এবং মানুষের অন্তর এমন কিছু চাইবে যেটি মানুষের আনন্দিত হবে, আর আল্লাহ সেটির ব্যবস্থা করে দিবেন না, এটি অসম্ভব। তাহলে এটির সমাধান দুইটা, হয় কারো অন্তরে এরকম কিছু জাগ্রতই হবে না, এবং যেটি জাগ্রত হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমত জাগ্রত হবে এবং সেই একমতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার হক থেকে কিয়ামতের মাঠে মাহরুম করবেন না। তবে লজিক্যালি যিনি সর্বশেষে তার স্বামী হিসেবে গণ্য হয়েছেন, লজিক্যালি তিনিই তার স্ত্রী হিসেবে মৃত্যুবরণ করতেছেন, সেহেতু কিয়ামতের মাঠে তিনিই তার স্ত্রী হিসেবে গণ্য হবেন বা জান্নাতে তার স্ত্রী হিসেবে গণ্য হবেন। যেহেতু দুনিয়াতেও যখন আমরা হিসাব করি তখন আমার আগে আরও 2-3টা স্ত্রী ছিল, তালাক দিয়ে দিয়েছি, এখন জীবদ্দশাতেই তো আমি তাকে আর আমার স্ত্রী বলতেছি না, বলতেছি না তো। ঠিক একজন মহিলা মানুষের স্বামী ছিল, স্বামী মারা গেছে, নতুন যখন কেউ স্বামী হচ্ছে বা স্বামী তালাক দিয়ে দিয়েছে তখন আগের জনকে তো আর আমরাই স্বামী বলতেছি না, লাস্ট যার সাথে সে জীবন পরিচালনা করতেছে তাকেই আমরা স্বামী বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ভালো জানেন। এখানে একটি প্রশ্ন এসেছে, গত আন্দোলনে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, আবু সাঈদ কি শহীদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী অন্যায়ভাবে যে কাউকে হত্যা করা হবে। আবু সাঈদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারত যখন আবু সাঈদের হাতে অস্ত্র থাকতো। আবু সাঈদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারত যখন আবু সাঈদও অস্ত্র দিয়ে কাউকে পাল্টা আঘাত করছিল। কিন্তু আবু সাঈদ তো নিরস্ত্র ছিল, সারা পৃথিবীর মানুষ দেখেছে। তো একজন নিরস্ত্র মানুষকে আপনি গ্রেফতার করতে পারেন, আপনি একজন নিরস্ত্র মানুষকে বিচার বিভাগের মাধ্যমে শাস্তি দিতে পারেন। এটা কোন দেশের আইন, কোন দেশের রুলস যে আপনি তাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করবেন?
তো অন্যায়ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয় অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। শায়েখ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয় তা কিসের অন্তর্ভুক্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে, যেই বাড়িতে মাইয়েত মারা গেছে পাড়া প্রতিবেশীরা ওই বাড়িতে খাবার পৌঁছে দিবে, আর সেই বাড়িতে কোনো খাবার রান্না হবে না, অন্তত 3 দিন সেই বাড়িতে কোনো খাবার রান্না হবে না, পাড়া প্রতিবেশীরা সেই বাড়িতে খাবার পৌঁছে দেবে। কিন্তু এটা আল্লাহ রাসূলের আদেশ, হাদিস। আপনি যদি আজকে যাওয়ার সময় বই পান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইয়ে অথবা মুমূর্ষু থেকে কবর পর্যন্ত বইয়ে সে বই পাবেন, এই হাদিস দেওয়া আছে। আমরা সেটিকে উল্টিয়ে নিয়ে কি তৈরি করলাম? যেই বাড়িতে মৃত ব্যক্তি মারা গেছে সেই বাড়িকে খাবারের নামে আনন্দের উৎসবের জায়গা পরিণত করা হবে। যে গরু জবাই হচ্ছে, খাসি জবাই হচ্ছে, মানুষ আনন্দের সাথে সেখানে এসে খাচ্ছে, অথচ মানুষের সেখানে কষ্ট পাওয়া উচিত। তাদেরকে তাজিয়া, তাদের শোকিত হওয়ার কথা, সন্তপ্ত হওয়ার কথা, শোক প্রকাশ করার কথা, সেটি না করে তারাও আনন্দের মাধ্যম হিসেবে খাবারকে গ্রহণ করছে, আমরাও গ্রহণ করছি। তো একটি মৃত বাড়িতে আনন্দের যে সিম্বল, সেই সিম্বলগুলো থাকুক, এটা লজিক্যাল নয়। খাবার আনন্দের সিম্বল, বিশাল খাবারের আয়োজন, এটা আনন্দের প্রতীক। বিয়ে বাড়িতে বিশাল খাবারের আয়োজন হয়, এই বাড়িতে তো মানুষ মারা গেছে, সেখানে আনন্দের প্রতীক কী করতেছে? এটা অযৌক্তিক। আমি কিভাবে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার পেশাগত জীবনে সফলতা অর্জন করতে পারি? এমন কোনো আমল আছে কি যেটির দ্বারা আমি নিজের প্রতি বিশ্বাস ধরে রাখতে পারবো? নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বক্তব্যে শয়তানের যে আলোচনা, সেখানে স্পষ্টভাবে আমি বিস্তারিত তুলে ধরেছি যে আপনার অন্তর কিভাবে আপনার কন্ট্রোলে আসে। যেমন আল্লাহর নবীর শয়তান ইসলাম গ্রহণ করে নিয়েছিল, আত্মসমর্পণও করেছিল, আপনার শয়তান আত্মসমর্পণ করবে যদি আপনি অন্তরের সাথে এই ফাইটে জিতে থাকেন, জয়যুক্ত থাকেন। কি 5 ওয়াক্ত সালাত আমি আদায় করবই করবো, এর চেয়ে জরুরি কোনো কাজ নাই, আর আমি মসজিদে গিয়ে জামাতে আদায় করবো। এই ফাইটে যতক্ষণ আপনি জয়যুক্ত আছেন ততক্ষণ আপনার অন্তরের উপর আপনার কনফিডেন্স, আপনার কন্ট্রোল, আপনার ব্যক্তিগত পেশাগত সকল জীবনে আপনার সফলতা আপনার হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। খেলাফত ও শরীয়ত বাস্তবায়নের পথ পদ্ধতি কী? খেলাফত এবং শরীয়ত বাস্তবায়নের জন্য সুযোগ তৈরি করবে আল্লাহ, আর চেষ্টা আমাদের। তো আমাদের চেষ্টার যে পয়েন্টগুলো আজকে তুলে ধরেছি, সে পয়েন্টগুলো আপনি গণতন্ত্র দিয়ে পারবেন না। 100 বছর মুসলমানেরা চেষ্টা করেছে গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে, আলজেরিয়া, মিশর, পাকিস্তান, অসংখ্য জায়গায়, কোথাও সফল হয়নি। আর একটা তন্ত্রের জন্য 100 বছর যথেষ্ট। তাহলে আপনাকে কি করতে হবে? শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। শক্তিশালী প্রতিষ্ঠান আর ব্যাপক দাওয়াতি কাজ, এরকম 5 আগস্ট প্রতি 15-20 বছর পর পর আপনি চান্স পাবেন, আসবে। আবারও 15-20 বছর পর এই সিস্টেম যদি থাকে, এটা জালেম সিস্টেম, এই জালেম সিস্টেম আবার জালেম তৈরি করবে, আবার স্বৈরাচার তৈরি করবে, আবার আপনার জন্য সুযোগ আসবে। এই 5 আগস্টের সুযোগ আপনারা হারিয়ে ফেলেছেন এই 2টা না থাকার কারণে। তাহলে এই 2টার পিছনে ইনভেস্ট করেন, আবার যখন এরকম 5 আগস্ট আসবে, আল্লাহ সুযোগ তৈরি করে দিবে, তখন আপনাদের জন্য সুযোগ তৈরি হবে। সুযোগ তৈরি হলে কাজে লাগানোর সক্ষমতা থাকতে হবে, সেই সক্ষমতাটা তো আমাদের নাই। এটা তো এই 5 আগস্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সক্ষমতা আমাদের নাই। হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করতে চায়, আর দিও না, ছেলেটা মুসলমান হতে চায়, এক্ষেত্রে বিয়ে জায়েজ হবে কিনা? মেয়েকে বিবাহ করার জন্য মুসলিম হওয়া ভিন্ন জিনিস, আর সত্যি সত্যি মুসলিম হওয়া ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাল আমাল বিন্নিয়াত। আগে তাকে নিয়াত সাফ করতে হবে। আমি একজন মেয়েকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য মুসলমান হব, এটির দরকার নেই। সত্যিই যদি ইসলামের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে এবং সেই কারণে আমি ইসলাম গ্রহণ করছি, তারপরে আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি, তো ইসলাম গ্রহণ করলে এবং ইসলাম গ্রহণের বিষয়টি সত্য হলে, অন্তর থেকে হলে, শতভাগ ইখলাস এবং নিয়তের সাথে হলে, তাহলে সেই ছেলের সাথে বিবাহ দেওয়াতে সমস্যা নেই। ঘুমের মধ্যে ভয়ে আটকে উঠি, করণীয় কি?
অবশ্যই আপনি যে সুন্নাত জিকিরগুলো আছে সেগুলো পড়েন না। নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা। আবার বলি, নাস, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল। এই বিষয়গুলো যদি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার বাড়িতে, আপনার জীবনে আমলে রাখেন, তাহলে সেই বাড়িতে এবং আপনার জীবনে শয়তানের অস্তিত্ব থাকবে না। আপনি ঘুমানোর সময় হাতে হালকা থুতু ছিটিয়ে পুরো শরীরে মেখে নেবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আপনি মুক্ত অবস্থায় থাকবেন এবং ঘুমানোর দোয়া পড়ে ঘুমাবেন। বারবার ওযু নষ্ট হয়ে যায়, এমনকি ফরজ নামাজের সময়। প্রথমত দেখতে হবে আপনার ওয়াসওয়াসা না সত্যি নষ্ট হয়। অনেকের মনের মধ্যে ওয়াসওয়াসা কাজ করে। যদি ওয়াসওয়াসা কাজ করে তাহলে ওয়াসওয়াসা ঝেড়ে ফেলতে হবে এবং ওই অবস্থার উপরে সালাত চালিয়ে যেতে হবে, তাহলেই ওয়াসওয়াসা কমবে। আর ওই অবস্থার উপর সালাত না চালালে ওয়াসওয়াসা কমবে না। আর যদি মনে হয় সত্যিই হয় তাহলে চিকিৎসা করাবেন, আশা করি ইনশাআল্লাহ পরিত্রাণ পাবেন। বিয়ে হবার অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি নিঃসন্তান, সন্তান আসার জন্য কি করতে পারি? কোনো নির্দিষ্ট আমল আছে কিনা? দোয়াই তো নির্দিষ্ট আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কায়েমন বাক্যে প্রার্থনা করা, চাওয়া, 2 রাকাত সালাত আদায় করে ক্রন্দন করা, আল্লাহর কাছে চাওয়া, এটিই তো নির্দিষ্ট আমল। কেননা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 বছর বয়সে সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্ধক্যে যখন তার স্ত্রী বন্ধ্যা, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পিতৃবিহীন, স্বামীবিহীন অবস্থায় সন্তান দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পিতা এবং মাতাবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন। তাহলে যে আল্লাহ এগুলো করতে পারেন, ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহর কোরআনের আয়াত এটি, যে আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন। তাহলে এটার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে পেতে হলে কি করতে হবে? দোয়া। আপনার দোয়া কত কায়মন বাক্যে হচ্ছে, কত নত অবস্থায় হচ্ছে, কত ক্রন্দনরত অবস্থায় হচ্ছে, সেটির উপর নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে কবুল করা। নামাজ পড়ার সময় সাংসারিক চিন্তা মাথায় আসে, এ বিষয়ে করণীয় কী? আমি সব সুন্নাত সহ রোজা পর্দা করি, কিন্তু নামাজ পড়তে গেলেই অমনোযোগী হয়ে যায়। সালাতের ক্ষেত্রে অমনোযোগিতা দূর করার 1 নাম্বার বুদ্ধি হচ্ছে সালাতের প্রস্তুতি। বেশিরভাগ ক্ষেত্রে 90% মুসল্লি সালাতের প্রস্তুতি গ্রহণ করে না। সালাতের প্রস্তুতি আপনি গ্রহণ করছেন, এটি বুঝবেন কিভাবে? আজান দেওয়া মাত্রই সকল কাজ স্টপ, আজান দেওয়া মাত্র শাটার বন্ধ, আজান দেওয়া মাত্র ল্যাপটপ বন্ধ, আজান দেওয়া মাত্র মোবাইল বন্ধ, আজান দেওয়া মাত্র বক্তব্য বন্ধ, গল্প বন্ধ, এবার প্রস্তুতি শুরু। সালাতের একটা লম্বা প্রস্তুতি আছে। আপনি ভালোভাবে সুন্নাত অনুযায়ী উজু করলেন, সুন্নাত অনুযায়ী উজু করে ভালো কাপড় পরিধান করলেন, পরিধান করে মসজিদে গেলেন, পায়ে হেঁটে গেলেন, মসজিদে গিয়ে মসজিদের হক 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর অপেক্ষায় থাকলেন কখন জামাত হবে। এই লং প্রসেসের মধ্যে দিয়ে যে যাবে তার মনোযোগ, আর একজন জাস্ট উজু করেই জামাতে ঢুকে গেছে, এই 2 জনের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে মনোযোগে। তা এটি সাইকোলজিক্যাল ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার। যে এই লম্বা প্রস্তুতি নিয়ে সালাতে যাবে অবশ্যই তার সালাতে মনোযোগ আর 10 জনের চেয়ে বেশি থাকবে। 2 নাম্বার, সালাতের যে আয়াত এবং সূরাগুলো আছে, যে দোয়াগুলো আছে, এগুলোর অর্থ নিজের মাথায় গেঁথে রাখা। এগুলোর অর্থ যদি নিজের মাথায় গেঁথে রাখেন এবং পড়ার সময় মনে রাখার চেষ্টা করেন যে সেই অর্থ মাথায় রেখে আপনি পড়তেছেন, তাহলে কিছুটা হলেও আপনার মনোযোগ বাড়বে বলে আশা করা যায়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। কোনো আত্মীয় যদি কবর পূজা করে সেক্ষেত্রে আমি কি করব? আপনার বাবা, আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার বাবা মুশরিক মানে হিন্দু আছে আর আপনি মুসলমান হয়ে গেছেন, তারপরেও আল্লাহর নবীর আদেশ হচ্ছে দুনিয়াবি বিষয়ে ওই মুশরিক কাফের বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। দিনী বিষয়ে তার সাথে কোনো কথা নাই, কোনো ছাড় নাই, দিনী বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু দুনিয়াবি কথাবার্তায়, আচার ব্যবহারে, উঠা বসায় বেদাতি বহুদূরের কথা। আপনি মুসলিম হয়ে যে আপনার বাপ হিন্দু আছে, আপনার মা হিন্দু আছে,
তখনও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। দুনিয়াবী বিষয় এটি আল্লাহর আদেশ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তো আমরা সবাই বৈঠক শেষের দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আপনারা যাওয়ার সময় গাড়িতে বই